হাই, আজকে আমি নিজেও ভিডিওতে চলে এসেছি আপনাদেরকে আইসিইউ পদ্ধতি বা বাগান বিলাসের কাটিং থেকে কিভাবে আপনারা চারা করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা একটু লং হবে, সো যাদের সময় নেই বা যাদের তাড়া আছে তারা স্কিপ করতে পারেন, পরে ফ্রি হলে দেখে নিতে পারেন বা যখন আপনি চারা করবেন চারা করার আগে দেখে নিতে পারেন। প্রথমে বলি যে সঠিক ডাল নির্বাচন, অর্থাৎ আপনি কোন রকমের ডাল থেকে চারা করবেন সেটা কিভাবে নির্বাচন করবেন। একটা গাছে কিছু কিছু ডাল থাকে যেগুলো গ্রিন কালারের হয়, আবার কিছু কিছু ডাল থাকে যেগুলো ম্যাচিউরড হয়। সো ডাল নির্বাচন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ডালটা নিচ্ছেন সেই ডালটা যেন ব্রাউন কালার হয়, গ্রিন কালার না হয়। গ্রিন কালারের ডাল অর্থাৎ কচি ডাল থেকে কিন্তু কখনো চারা হবে না। সেকেন্ড কথা, চিকন ডাল নেবেন নাকি মোটা ডাল নেবেন, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। মোটা ডালের রুট আসতে একটু সময় নেই, তবে মোটা ডালের চারা সবচেয়ে বেস্ট হয়। তো অনেকে মোটা ডাল নিতে চায় না, চিকন ডাল নিয়ে আসে। সো চিকন ডালের ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশনস আছে। পেন্সিলের সমান অথবা আপনার এই আঙ্গুলটার সমান যে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু চারা হওয়ার রেট বেশি। হ্যাঁ, সো আপনারা যখন ডাল কাটিং করবেন তখন ডেফিনেটলি একটু মোটা দেখে ডাল, পেন্সিলের মতো মোটা যে ডালগুলো আছে, পেন্সিল কলমের মতো, সেই ডালগুলো নেওয়ার চেষ্টা করবেন। সেগুলো থেকে ভালো চারা হয় আর খুব ফাস্ট রুট চলে আসে। এবার আসি ডালটাকে প্রস্তুত কিভাবে করবেন। ধরেন আপনি আজকে কাটিংগুলো করলেন, আপনি সাথে সাথে কাটিংগুলো বসাতে পারছেন না, সেই ক্ষেত্রে ডালগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন যতদিন না পর্যন্ত আপনি সেগুলোকে মাটিতে দিতে পারছেন। একটু আইসিইউ কি? আইসিইউ হচ্ছে এই যে পলিথিন দিয়ে এভাবে ঢেকে রেখে চারা করা, এটাকে আমরা আইসিইউ বলি। হ্যাঁ, আইসিইউ বেসিক্যালি শীতকালে করি। তো শীতকালে যদি আপনি বাগান বিলাসের চারা করতে চান তাহলে অবশ্যই আইসিইউ পদ্ধতিতে চারা। প্রথমে তো ডাল নির্বাচন করেছি, তারপর ডালগুলো আমি কোকোপিট, মোটা বালি, চিকন বালি, অল্প করে ভার্মি কম্পোস্ট, কারণ কাটিংয়ের তেমন একটা বেশি সার দরকার হয় না, বসিয়ে আমি এই যে পলিথিনগুলো দেখছেন, পলিথিনের নিচে কোনো ফোঁটা নাই, অর্থাৎ এখান থেকে পানি বের হতে পারবে না। টবে আমি বসিয়েছি, সেই টবে আমি ফুটো করেছি, সেখানে মিডিয়া দিয়েছি, মিডিয়াতে ডালগুলো বসিয়েছি, ডালগুলো বসিয়ে আমি পুরো টবটাকে পানি সহ টবটাকে আমি পলিথিনের ভিতরে রেখে দিয়েছি। তো যেটা হবে, এখানে ভিতরে আমি যে মাটিটা দিয়েছি সেগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে না, কারণ পলিথিনের ভিতরে পানিটা জমে থাকবে। হ্যাঁ, সো ময়েস্ট থাকবে সবসময়, আর মাটি একেবারে শুকিয়ে যাবে না। চারা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে মাটিটা পুরোপুরি কখনোই শুকিয়ে না যায়। মাটিটাকে অবশ্যই ময়েশ্চার থাকতে হবে, সবসময় ময়েশ্চার ক্যাচ করে রাখতে হবে। এটাকে আমি কোথায় রেখেছি? এটাকে আমি সেমি শেডের এরিয়াতে রেখেছি, অর্থাৎ আমার ছাদের এমন একটা জায়গায় রেখেছি যেখানে সূর্যের আলোটা সরাসরি পড়ে না। এরপরে আমি পলিথিনটা মুখটা এভাবে বেঁধে দিলাম, এভাবে বেঁধে আমি এটাকে রেখে দিয়েছি। 15 দিনের মধ্যে কিন্তু পাতা চলে আসে। হ্যাঁ, রুট আসে অনেক লেট করে, কিন্তু পাতা খুব তাড়াতাড়ি চলে আসে। সো পাতা আসার পরে কি করবেন? পাতা আসার পরে দেখা যায় মাঝে মাঝে পাতা কালো হয়ে যায়। হুট করে যদি আপনি আইসিইউ থেকে বের করে দেন তাহলে কিন্তু আপনার পাতাগুলো কালো হয়ে মারা যাবে। সো কিভাবে আপনি আইসিইউ থেকে বের করবেন সেটা নিয়ে একটু বলি। কিভাবে বের করব? হুট করে আমি যদি পলিথিনটা খুলে দিই তাহলে কিন্তু আমার ডালগুলো হুট করে এনভায়রনমেন্টে একটা বিশাল বড় একটা চেঞ্জ। এতদিন তারা বদ্ধ পরিবেশে ছিল, এখন তারা হঠাৎ করে একটা খোলামেলা পরিবেশে সূর্যের আলোর নিচে ওরা কিন্তু মরে যাবে। সো আমি যেটা করব, আমি প্রথমে পলিথিনে একটা ফোঁটা, দুইটা ফোঁটা, তিনটা ফোঁটা করেছি। হ্যাঁ, প্রথম দিন একটা ফোঁটা, দ্বিতীয় দিন দুইটা ফোঁটা, তৃতীয় দিন তিনটা ফোঁটা, এভাবে করে আমি ওদেরকে আস্তে আস্তে আমাদের এনভায়রনমেন্ট আর ওয়েদারের সাথে ইউজ টু করলাম। দেখবেন এভাবে যদি আপনি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করান তাহলে কিন্তু আপনার গাছ, আপনার কাটিংগুলো কখনো মরবে না। এরপরে যখন দেখবেন যে গাছের কোনো ক্ষতি হচ্ছে না, গাছগুলো ভালোই ইউজ টু, তখন আস্তে করে মুখটা খুলে দিবেন, সাথে সাথে বের করে ফেলবেন না, মুখটা খুলে দিবেন। এর মধ্যে যদি পানি শুকিয়ে যায় পানি দিবেন, পানি যদি না শুকায় তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এটাকে খুলে দিব। আমি এটা খোলার পরে এটাকে সরাসরি সূর্যের আলোতে কিন্তু রাখা যাবে না। খুলে ফেলার পরে আপনি এটাকে একটা শেডের এরিয়াতে, যেখানে এতদিন রেখেছিলেন সেখানেই রাখবেন। এই যে দেখেন, এখানে আমি 4টা ডাল বসিয়েছি, 4টা থেকেই মাশাআল্লাহ খুব সুন্দর চারা হয়েছে। সো এটাকে আমি যেই জায়গায় এতদিন ছিল সেই জায়গায় রেখে দিব। এটাকে আমি এখন সরাসরি রোদে দিব না। যখন আপনি পলিথিনটা খুলে দিবেন পুরোপুরিভাবে, এটাকে একটা সেম শেডের এরিয়াতে রাখবেন, তারপর এটাতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন।
ফাঙ্গিসাইড 1 গ্রাম অল্প করে নিয়ে 1 লিটার পানিতে মিক্স করে ভালো করে আপনার গাছে স্প্রে করে দিবেন। এরপর কাটিং এইড নিয়ে বলি, রুট হরমোন। অনেকে জিজ্ঞেস করে রুট হরমোন ইউজ করতে হবে কিনা। রুট হরমোন ইউজ করবেন না কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। রুট হরমোন আপনি চাইলে ইউজ করতেও পারেন, না করলেও কিন্তু খুব ভালো চারা হয়। আমার এখানে কয়েকটা চারাতে আমি রুট হরমোন দিয়েছি, কয়েকটা ভ্যারাইটিতে দিয়েছি, কয়েকটা ভ্যারাইটিতে দিই নাই কারণ আমার রুট হরমোন শেষ হয়ে গিয়েছিল, সরাসরি বসিয়ে দিয়েছিলাম। তো আমার সবগুলো চারা থেকে, সবগুলো ডাল থেকে কিন্তু চারা চলে এসেছে। রুট হরমোন কোথায় পাবেন? রুট হরমোন আপনারা যে কোনো নার্সারি, দারাজ, অনলাইনে, আমাদের পেজে, সব জায়গায় কিন্তু রুট হরমোন সেল করে। সো রুট হরমোনটা কিনে রুট হরমোন পাউডারটার মধ্যে অল্প করে ডালটার টিপটা এভাবে ভিজিয়ে, টিপ না এন্ড যেটা আপনি মাটির নিচে বসাবেন ওটা এভাবে করে একটু ভিজিয়ে তারপরে মাটিতে বসিয়ে দিবেন কাটিং বসানোর সময়। অথবা যেটা করতে পারেন, সরাসরি পানির সাথে গুলিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। বোথ ওয়ার্কস। আইসিইউ থেকে কখন বের করবেন সেটা কিভাবে বুঝবেন? গাছের গ্রো করার জন্য কিন্তু বাইরের আলো, রোদ সবকিছু খুব বেশি দরকার। সো যখন আপনার গাছটা এই স্টেজে চলে এসেছে, পাতা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে বাড়ছে, কারণ সে রোদ পাচ্ছে না, সে প্রপার সানলাইট পাচ্ছে না। সো সে লাইট যেদিকে, ইটস থ্রাইভিং টুয়ার্ডস দ্য লাইট। লাইট যেদিকে গাছ ওদিক করে কিন্তু বড় হয়, রোদের দিকে করে বড় হয়। সো এগুলো কিন্তু ওদিক করেই বড় হচ্ছিল, কারণ এগুলো পলিথিনে বন্ধ ছিল। তো সেই কারণে আস্তে আস্তে পলিথিনটা খুলে এখন আমি দিয়েছি, কারণ আমি বুঝতে পারছি দ্যাট এখন ওদের বাইরের এনভায়রনমেন্ট বা বাইরের আলো বাতাসটা ওদের দরকার, ওদের রোদ দরকার টু প্রডিউস ফুড, কারণ এখন ওদের খাবার দরকার। এখন ওরা খাবার মতো উপযোগী হয়েছে। সো আমি এগুলোতে লিকুইড ফার্টিলাইজার দিব। আর আমার লিকুইড ফার্টিলাইজারের ভিডিও আমি আর একটা ভিডিওতে শেয়ার করব, সো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। চারাতে কিন্তু খুব স্ট্রং কোনো ফার্টিলাইজার দেওয়া যায় না। চারা রুট কিভাবে আসছে সেটা কিভাবে বুঝবেন? এইসব বোতলে যদি আপনি করেন বা ওয়ান টাইম কাপে যদি আপনি চারা করেন, তাহলে কিন্তু আপনি রুটের গ্রোথ দেখতে পারবেন। বাগান বিলাসে মাঝে মাঝে ফুল চলে আসে, পাতা চলে আসে, কিন্তু রুট আসে না। এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার বাগান বিলাসের জন্য। সো ইট ডিপেন্ডস। আপনি যদি রুট হরমোন ইউজ করেন তাহলে ভালো করে রুট চলে আসবে। রুট হরমোন যদি ইউজ না করেন তাহলে একটু টাইম নেবে রুট আসতে, তবে রুট আসবে। ডোন্ট ওয়ারি, রুট আসবে। সপ্তাহে একদিন অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন আইসিইউ থেকে বের করার পরে। যখন দেখবেন যে গাছগুলো ছায়াতে খুব ভালো আছে, গ্রো করছে, একটু স্টেবল হয়েছে, নতুন পাতা, নতুন ফুল, নতুন ডালপালা দিচ্ছে, তখন এই কাটিংগুলোকে আপনি, অর্থাৎ প্রায় 5-6 দিন আপনি শেডে রাখার পরে, আইসিইউ থেকে বের করে 5-6 দিন শেডে রেখে এরপর যখন দেখবেন গাছগুলো স্টেবল, তখন আপনি গাছগুলোকে আস্তে আস্তে সূর্যের আলোর সাথে ইন্ট্রোডিউস করাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার মতো এরকম জগা খিচুড়ি করে চারা করবেন, একটা টবে অনেকগুলো করে কাটিং, কারণ ওয়ান টাইম কাপে বসানোর মতো ধৈর্য আমার একেবারেই নেই। সো আমি একসাথে সবগুলো বসিয়ে দিই, কারণ আমার এখানে 200+ কাটিং আমি বসিয়েছি। কালকে আরও অনেকগুলো কাটিং বসিয়েছি। তো এতগুলো কাটিং ওয়ান টাইম কাপে বসাতে গেলে আসলে হাত পা কোমর সব ব্যথা হয়ে যায়। সো আমি একেবারে এরকমই বসিয়ে দিই। সো যারা এরকম বসাবেন, কিভাবে আলাদা করবেন, আমি কিভাবে আলাদা করি সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 11 মিনিট। সো ওই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। এর ভিডিওতে এতটুকু। বাই বাই, টাটা।